সুপারিশ যে ঈমান নিয়ে কবরে যাবে তার জন্য। বেঈমানের জন্য কোনো সুপারিশ নাই। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক। বেঈমানের জন্য কোনো সুপারিশ নাই। ঈমানহীন হয়ে যদি নবীর বাবাও মারা যায়, সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার নবীরও নাই। তাই যদি থাকতো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবাকে উনি সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিতেন। মনে রাখবেন, মাদ্রাসায় টাকা দিয়েছি, মসজিদ করেছি, ইয়েতিমখানা করেছি, বৃদ্ধাশ্রম করেছি, দাতব্য চিকিৎসালয় চালু করেছি। ভালো করেছেন, ভালো করেছেন। সন্তান নাতিকে আলেম বানিয়েছেন, ভালো করেছেন। কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান নিয়ে যাওয়ার পরে আকাম কুকামের কারণে যদি অল্পমেয়াদী দীর্ঘমেয়াদী জাহান্নামের ফয়সালা হয়, তখন সুপারিশ করার অধিকার আছে হাফেজের, নাতির, চাচার, ভাতিজার। চাচা হাসি সে সুপারিশ করতে পারবে আপনাকে, কিন্তু ঈমান নিয়ে যেতে হবে। ঈমান ছাড়া গেলে নবীর সুপারিশ করার অধিকারও নাই। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো? আমার দেশের মানুষ মনে করে ছেলে একটা আলেম বানিয়েছে, এখন যা করবো সমস্যা নাই, সুপারিশ আমার ইনটেক আছে একটা, একদম প্যাকেট করা সুপারিশ। এরা দুনিয়াতে খুলবো না, আখেরাতে একবারে নিয়ে দেবো। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম কান্নার ব্যাপারে, মনে আছে নাকি আপনাদের? 7:30 আজান, ইনশাআল্লাহ 7:30 বয়ান শেষ হয়ে যাবে, আল্লাহ তৌফিক দিন। না না, চা লাগবে না, দোয়া লাগবে, দোয়া। চা লাগবে না, ইনশাআল্লাহ আজীবন দোয়া করবেন। আল্লাহ আল্লাহ। তো নবী আলাইহিস সালাম যাইতে যখন দেখলেন একজন মেয়ে মানুষ কান্না করছে, কিন্তু ইসলামিক কোড না মেনে কান্না করছে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ না? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ না? কোড মানতেছে না, কান্নার ব্যাপারে শরীয়তের দেওয়া কোড মানতেছে না। নবীজি তাকে বললেন, এই মেয়ে এভাবে কান্না করছো কেন? তুমি সবর করো। আপনাদের দেশে একটা কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। মেয়েটার কোনো আপনজন মারা গেছে, অধিক শোকে মেয়েটা পাথরের মতো হয়ে গেছে। এই জন্যে নবীজি যে তাকে বলছেন, এই মেয়ে এভাবে কান্না করছো কেন, সবর করো, এভাবে কান্না করতে নাই। এই আওয়াজটা কে করেছে? এ মেয়ে অধিক শোকে পাথর হওয়ার মতো হয়ে নবীজির আওয়াজটা বুঝতেও পারে নাই। এমনকি কে আওয়াজ করলো, একটু যে মুখটা উঁচু করে চেয়ে দেখা, তাও দেখলো না। কি বলল? মাথা নিচের দিকে দিয়েই তার কান্নারত অবস্থায় বলল, ইলাইকা আন্নি। কি বলল মহিলা? ইলাইকা আন্নি লাম তুসিব কামা আসাবানি। আরে আপনি আপনার কামে যান, আমার উপরে কোন মুসিবত চাপছে এটা তো আপনার ঘাড়ে চাপে নাই, আপনি কি বুঝবেন? ইন্না লিল্লাহ, এই শব্দ বললেন কাকে? নবীজিকে। পাশেই দাঁড়ায় দেখতেছিলেন একজন নবীজির পুরুষ সাহাবী। সাহাবী তো এ কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন। সাহাবী সঙ্গে সঙ্গে দৌড়ায় আসলেন। বিশ্ব নবীজি দেখলেন এই মহিলার তো স্বাভাবিক অবস্থা নেই, এই কারণেই তো আমাকে বলল, ইলাইকা আন্নি, আপনি আপনার কাজে চলে যান। লাম তুসিব কামা সাবাতনি, আমার উপরে যে মুসিবত চেপেছে সেইটা তো আর আপনার উপরে চাপে নাই, আপনি কি বুঝবেন? নবী বুঝলেন আমার সাহাবী, মহিলা সাহাবীর স্বাভাবিকতা নাই, তাই তো এ কথা বলেছে। এদিকে পুরুষ সাহাবী যখন দেখলো, সে তখন চিন্তা করলো, ইন্না লিল্লাহ, মহিলা কত বড় সর্বনাশ করলো। কারণ রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম নবীজির সামনে কথোপকথন করতে গেলে কোন পদ্ধতিতে কথোপকথন করতে হবে এই ব্যাপারেও ইসলাম স্পষ্ট কোড বর্ণনা করেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম বাযা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা বিশ্ব নবীজির সাথে কথা বলতে গেলে কোন পদ্ধতিতে কথা বলতে হবে? নবীজির সামনে দুইজন সাহাবী পরস্পরে কথোপকথন করলে কোন আন্দাজে কথা বলতে হবে? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আল্লাহ পাক তো সেই ব্যাপারে কোট বর্ণনা করেছেন, স্পষ্ট বর্ণনা করা হয়েছে, নবীর সামনে তোমরা কখনো উচ্চবাচ্য করতে যেও না, নবীর সামনে উচ্চবাচ্য করতে যেও না। কারণ নবীর সামনে তোমরা পরস্পরে যদি উচ্চবাচ্য করো তাহলে অটো পদ্ধতিতে তোমাদের জীবনের সঞ্চিত সকল নেক নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, নবীজির সামনে সাহাবায়ে কেরাম যদি উচ্চবাচ্য করলে তাদের আমল যদি অত পদ্ধতিতে নষ্ট হয়, নায়েবে নবীদের সামনে সাধারণ মুসলমান যদি বেইজ্জতিকর কথা বলে তাদের আমল তো ঠিক থাকার কথা না, ঠিক না বেঠিক জোরে বলেন। আমার দেশের কোন বুদ্ধিজীবী যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি কি নবী নাকি, আপনার সামনে কথা বললে আমাদের আমল নষ্ট হবে, আপনি কি নবী নাকি, তাহলে আমি ওই বুদ্ধিজীবীকে বলবো আপনি কি সাহাবী নাকি? নবীর সামনে সাহাবী কথা বললেই যদি আমল নষ্ট হয়, নায়েবে নবীর সামনে সাধারণ জনগণ কথা বললে, বেয়াদবি আচরণ করলে তো আমল নষ্ট হবেই হবেই হবেই। আমাকে যদি বলো তুমি কি নবী নাকি, আমি বলবো নবী না, নায়েবে নবী। তোমাকে বলবো তুমি কি সাহাবী নাকি, তুমি যেমন সাহাবী না আমিও তেমন নবী না, আমি তো নায়েবে নবী, তুমি কার নায়েব বলো দেখি, আমি তো নায়েবে নবী আলহামদুলিল্লাহ। এই জন্য মনে রাখবেন মুসলমান পুরুষ সাহাবী দৌড়ে এসে মহিলাকে ডেকে বলল, এই মেয়ে তুমি কাকে বললা ইলাইকা আন্নি? মেয়েটি তখন অধিক শোকে পাথর ছিল, কাকে কি বলেছে কিছুই তার জেহেনের মধ্যে নাই। মেয়েটি তখন ডেকে বলল, কি হয়েছে খুলে বলেন। আমার তো আপনজন মারা যাওয়ার কারণে আমার স্বাভাবিকতা নাই, আমি আমার সেন্সটাকে একদম হারিয়ে ফেলেছি। পুরুষ সাহাবী তখন তাকে খুলে বললেন, তোমার কাছে তো বিশ্ব নবীজি কিছুক্ষণ পূর্বে এসেছিলেন, তোমার এমনটি কান্নার ভঙ্গিমায় পয়গম্বর তোমাকে নসিহত করলে তুমি পয়গম্বরকে বলেছো ইলাইকা আন্নি, তুমি এখন দৌড়ে যাও জীবনের যদি আমলগুলা রক্ষা করতে চাও। মহিলা সাহাবী, যুবকের বন্ধুরা আমার, পুরুষ সাহাবীর কণ্ঠে এমন কথা শুনলে এমনটাই ব্যথাতুর হয়ে গেল। আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন, কোন একজন মানুষের আঙ্গুলের এখানে কেটে গেল, রক্ত বের হয়ে গেল, অবশ্যই ব্যথা, কিন্তু এর পরক্ষণে যদি হাতের এখানে কেটে যায় তখন আঙ্গুলের ব্যথাটা বন্ধুরা আমার মালুম হয় নাকি? তখন আর আঙ্গুল কাটার ব্যথাটা মালুম হয় না, কারণ ছোট ব্যথার পরে বড় ব্যথা পেলে ছোট ব্যথা মনে থাকে না। ওই মেয়ের আপন জন দুনিয়ার থেকে চলে যাওয়ার কারণে কান্না করছিল বনের ভিতরে, বড় ব্যথা, কিন্তু এখন যখন শুনতে পারলো সে নবীকেই বলেছেন ইলাইকা আন্নি, নবীর শানে এমন শব্দ ব্যবহার করেছেন, আপন জন মরার চাইতে নবীর সাথে বেয়াদবি করার ব্যথা তার অন্তরের ভিতরে বেড়ে গেল। আপন জন মারা যাওয়ার চাইতে নবীর অন্তরে ব্যথা দিয়েছে, এই আঘাতটা, এই জ্বালা তার অন্তরে বেড়ে গেল। মহিলা হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের নিকটে রওনা। বিশ্ব নবীজিকে গিয়া বললেন, মাযরাত পেশ করলেন, নবীজি আমার আপনজন দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমি এতটাই ব্যথাতুর শোকাতুর ছিলাম, আপনার কথা আমি বুঝতে পারি নাই, নবী আমাকে ক্ষমা করে দিন। আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী, নবীজি তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু সাথে সাথে মেয়েকে কান্নার ব্যাপারে কোড জানায় দিলেন, পদ্ধতি নীতিমালা জানায় দিলেন, দিকে বললেন, মা মানুষের জীবনে দুঃখ আসবে, বেদনা আসবে, কান্না করতে হবে, কিন্তু ওইভাবে শরীয়তের ভিতরে বিলাপ করে কান্না করার অনুমতি নাই। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, নবীজি তো কথা বলে দিলেন, তাকে সরায় দিলেন। নবীজি বললেন, ইন্নামা ইউআযাবুল মাইয়িতু বিবাদি বুকাইল হাইয়্যি আলাইহি আও কামা ক্বাল, মৃত ব্যক্তির আপনজনের কোন কান্নার কারণে মৃত ব্যক্তির কবরের ভিতরে আযাব হয়। পয়গম্বর এই নীতিমালা যখন বর্ণনা করে দিলেন, ও বন্ধুরা আমার, মেয়েটি তো চলে গেল, অল্প কিছুদিন পরে পয়গম্বরের ঘরের ভিতরে ঘটনা একটা ঘটলো। পয়গম্বরের ছেলে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, সন্তান তার কাঁধের উপরে বাবার জানাজা বহন করতে পারে, কিন্তু বাবা তার কাঁধের উপরে সন্তানের জানাজা বহন করতে পারে না। সন্তানের কাঁধে, বাবার কাঁধে সন্তানের জানাজা হিমালয়ের চাইতেও বেশি ওজনী। এই জন্য কোনো বাবা তার মৃত্যু সন্তানের জানাজা নিজের কাঁধের উপরে বহন করতে পারে না।
মুসলমান পয়গম্বরের কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। পয়গম্বরের কোলের ভিতরে সন্তানের ডেড বডি, মৃতদেহ পয়গম্বর বুকের ভিতরে জড়ায় ধরে ছোট্ট ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর মৃত বডির দিকে তাকায় তাকায় বলতেছিলেন, আর চোখের পানিগুলি মুক্তার দানার মতো বন্ধুরা আমার গয়ে গড়ে তার গাল বেয়ে বেয়ে যখন পড়তেছিল, নবীজি বলতেছিলেন, ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমি ব্যথাতুর। পয়গম্বরের অন্তরের ভিতরে ব্যথা, চোখের ভিতরে পানি। বিশ্ব নবীজির গাল বেয়ে বেয়ে মুক্তার দানার মতো ফোঁটাগুলি যখন পড়া দেখছে সাহাবী দৌড়ে চলে এলো, বিশ্ব নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলো, ওগো নবীজি আপনি না কিছুদিন পূর্বে বললেন ইন্নামা ইউআদ্দাবুল মাইয়িত বিবাদিল বুকাই হাইয়্যা আলাইহি কাউকামা ক্বাল, আপন জনের কান্নার কারণে মৃত ব্যক্তির কবরে শাস্তি হয়, আপনিও দেখি আজকে কাঁদছেন। নবীজি তখন কান্নার ব্যাপারে স্পষ্ট নীতিমালাকে আরো ওয়াজাহাত করে দিলেন। পয়গম্বর বললেন, ইন্নামা ইউআদ্দাবু বিহাদা লা বিহাদা, ইন্নামা হাদিহি আমারাতুর রাহমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, আরে মিয়া শোনো, আপন জন যদি মারা যায়, এ কারণে যদি কোন মানুষের চোখ থেকে পানি ঝরে, তাতে কোনো গুনাহ নাই, অপরাধ নাই, এটা কোনো দোষ না, এটা আরো গুণ, এটা আরো ভালো গুণ। এটা তোমার অন্তরে তোমার বাবার মায়া ছিল, তার চিহ্ন বহন করে। তোমার অন্তরে তোমার মায়ের মায়া ছিল, তোমার বোনের মায়া ছিল, যেটা শরীয়ত তোমাকে মায়া করতে বলেছেন, এটা আইনে শরিয়ত, এতে কোনো নিষেধ নাই। ইন্নামা ইউআদ্দাবু বিহাদা, শাস্তি হয় হলো বিলাপ করে কান্না করলে, আল্লাহ পাকের শানে অযাচিত কোনো শব্দ ব্যবহার করলে তখন আযাব হয়। আমার বলার উদ্দেশ্য ছিল ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমার দেশ না তামাম দুনিয়ার শিক্ষিত মুসলিম লিডারদের স্লোগান ইসলাম মানেই শান্তি, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে আমার জিজ্ঞাসা হলো, প্রকৃত ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। রব্বুল আলামিনের ঘোষণা, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিনকে পরিপূর্ণ করে দিলাম। এমন কোন আমার জীবনের অপশন ফাংশন নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। যে ইসলাম আমি হাসি দিতে গেলে সেখানে স্পষ্ট নীতিমালা দিয়েছে, যে ইসলাম আমি কান্না করতে গেলে সেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। সেই ইসলাম কি সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনার নীতিমালা দেয় না? তাহলে আপনিও মুসলিম, আপনি তো ঘরে পড়ে আমাদের চাইতে বড় মুসলিম, তাহলে ইসলামের নীতিমালা কই? জিজ্ঞাসা করতে চাই, ইসলামের নীতিমালা কই? আপনার বডির রাজ্যের ভিতরে কই? আপনার ঘরের রাজ্যের ভিতরে কই? আপনার ফ্যামিলির রাজ্যের এরিয়াতে কই? আপনি তো পুরা রাষ্ট্রের বড় জিম্মাদারি নিয়ে আসেন, মুসলিম আপনি, কই ইসলামের নীতিমালা? কোথায় ইসলাম? এদেশের মুসলিম দেখতে চায়, জানতে চায়। মুহতারাম হাজিরিন, শুধু মুখে মুখে বলবেন ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, আর রাষ্ট্রীয় জীবনে ইসলামের কোন ফর্মুলা কোন আলেম বক্তব্য দিলে সেটা আপনি তাকে মানতে রাজি হবেন না। ইসলামের কোড আপনি মানেন, মসজিদের ভিতরে ইসলামের কোড মানতে রাজি আছেন, দোয়ার মাহফিলে ইসলামের কোড মানতে রাজি আছেন, যাকাতের ব্যাপারে ইসলামের কোড মানতে রাজি আছেন, হজের সময় ইসলাম মুআল্লিম দিয়ে ইসলামের কোড জানতে আর মানতে রাজি আছেন। রাষ্ট্র পরিচালনায় ইসলামের কোড বললেই তারা জঙ্গি আর সন্ত্রাসী হয়। এই ভাওতাবাজি বাজে বক্তব্য আপনাদেরকে কে শিখিয়েছে? জাতি তা জানতে চায়। আপনারাই তো বললেন ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এই স্লোগান তো আমার মতো অল্প শিক্ষিত লোকের না। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, আমি তো ইংরেজি বুঝি না। এটা তো আপনাদের মতো বড় শিক্ষিত লোকের স্লোগান। আপনাদের স্লোগানকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তবে আমরা চাই এটা মুখের থেকে আপনাদের দিলে আসুক। একটু জোরে বলেন, মুখের থেকে স্লোগানটা আপনাদের দিলে আসুক, বসুক, এবং পুরা জাতিকে ইসলামের কোড অনুযায়ী পরিচালিত করেন। আপনাদের চেয়ার দখল করার নীল কোন রঙিন স্বপ্ন আমরা দেখি না। কেন দেখি না? আপনারা যে চেয়ারে আছেন ওই চেয়ারের স্বপ্ন দেখার সুযোগ তো আমার নাই। কেন নাই আমার?
আপনার ওই চেয়ারের চাইতে আমার তাহাজ্জুদের মুসাল্লার চেয়ারটা অনেক দামি। আপনার ওই চেয়ারের চাইতে আমার তাহাজ্জুদের যে মুসাল্লা আছে এটা অনেক দামি। 1 লাখ মানুষের মিছিল ঢাকা শহরে শুরু হলেই আপনি চতুর্দিকে কয় রকমের নিরাপত্তা বেষ্টিত এরিয়ার ভিতরেও আপনার চেয়ার কাঁপতে থাকে। আর আমরা যে চেয়ার পেয়েছি তাহাজ্জুদের মুসাল্লা, এই তাহাজ্জুদের মুসাল্লার উপরে মাত্র 2টা সেজদা দিয়ে মালিকের সাথে প্রেম করতে পারলে তামাম দুনিয়া কাঁপতে থাকে, তামাম দুনিয়া কাঁপতে থাকে। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের ছোট্ট চেয়ার কেন, গণভবন আর বঙ্গভবনের চেয়ার কেন, জো বাইডেনের চেয়ার যদি কেউ আমাদেরকে দিতে চায় আর বিনিময়ে যদি বলে তাহাজ্জুদের ওই মুসাল্লাকে ছাড়তে হবে, জায়নামাজকে ছাড়তে হবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, জো বাইডেনের চেয়ারের চাইতে আরো কোটি কোটি গুণে বড় চেয়ার প্যাকেট করে দিলেও আমরা কখনো মুসাল্লার চেয়ার ছেড়ে দিয়ে ওই চেয়ার নিতে রাজি নই, কখনোই রাজি নই, কখনোই রাজি নই। এই জন্য আমাদেরকে আপনারা ভুল বুঝতেছেন কেন? আপনাদের স্লোগান আমরা আপনাদেরকে একটু দেখায় দিতে চাই। স্লোগান তো দিলেন, এটার ভিতরে কিন্তু এটা আছে। সবচেয়ে বড় দুঃখ হলো এই তো অল্প কিছুদিন আগে আমাদের দেশে লকডাউন হলো না? কি লকডাউন? খালি লকডাউন না, আবার হোম কোয়ারেন্টাইন। শুধু লকডাউন না, হোম কোয়ারেন্টাইন। তামাম পৃথিবী বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তামাম পৃথিবী। সেই লকডাউনে এত বেশি কড়াকড়ি, সবচাইতে বেশি বলেন তো দেখি লকডাউনে বেশি নীতিমালা মেনেছে কারা? ডাক্তারেরা। ঠিক বললাম না? ঠিক বললাম? ডাক্তাররা না, মুখে নাকে মুখে মাস্ক, এ হাতে আবার গ্লাভস, এরপরে মাথার উপরে আবার নেটের একটা ক্যাপ, এরপরে আবার পিপি দিয়ে পুরা প্যাকেট। ঠিক বললাম? ঠিক বললাম? এই অবস্থায় আসছে। এরপরে লকডাউনের এই আইন যাতে দেশের জনগণ মানে, এজন্য পুলিশ যারা প্রশাসনের লোক তারাও এগুলা পড়ে কথা বলে, হুজুর ফাঁকের থেকে কথা বলেন, ওখান থেকে হুজুর ফাঁকের থেকে কথা বলেন। এরপরে আমার দেশের নেতা কর্মী যারা আছে তারাও অনেকে, কেউ কেউ মানছে, কেউ কেউ মানে নাই। আমরা কি দেখলাম? একজনকে মাস্ক পরাইতেছে, 6 জন মিলে ফটো সেশন করতেছে, একজনকে মাস্ক পরাইতেছে, 3 টাকা দামের মাস্ক পরাইতেছে, 6 জনে মিলে একজনেরও মাস্ক নাই। মানে কি পরিমাণে মেধা নষ্ট হইলে এই কাজটা করতে পারে, কি পরিমাণে মেধা নষ্ট হলে। সেগুলাও বলতে চাই না। আপনারা মাস্ক খোলেন, কে আরো কিছু খুলে যান, তাতেও আমাদের অসুবিধা নেই। কিন্তু কথা হলো একটা, ডাক্তারের আপনাদের কি বললো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনাদেরকে বলল এই রোগ কিন্তু সিরিয়াস। আপনারা প্রশাসন দিয়ে, আপনাদের দলীয় লোক দিয়ে, সবকিছু দিয়ে মানুষদেরকে সেটা মানতে বাধ্য করলেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বাংলাদেশে কোনো একটা ইস্যুতে যেটা ডাক্তার বোঝার যোগ্যতা নাই, ইঞ্জিনিয়ার বোঝার ক্ষমতা নাই, প্রফেসর বোঝার ক্ষমতা নাই, নেতা বোঝার ক্ষমতা নাই, সাবজেক্টটা পুরাই ধর্মের বোঝার ক্ষমতা ওলামায়ে কেরামের। সেই ব্যাপারে যখন ওলামায়ে কেরাম সবাই একমত হয়ে সাংবাদিক সম্মেলনও করলো, আপনারা সেটাকে মানানোর জন্য তো তামাম দেশে পুলিশ প্রশাসন দিয়ে ওলামায়ে কেরামের পক্ষে কাজ করাটা দরকার ছিল, তা তো করলেনই না, বরং উল্টা আরো। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ। ঠিক বললাম না? ঠিক বললাম? আর একটু জোরে বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত। শরীর হেফাজতের ব্যাপারে ফর্মুলা আমার কাছে নাই, পিসাব হুজুরের কাছে নাই, মোহতাম সাহেব হুজুরের কাছে নাই, এটা ডাক্তারের কাছে আছে, তারটা মানতে হয়। ঈমান হেফাজতের ফর্মুলা ডাক্তারের কাছে নাই, নেতার কাছে নাই, আলেমের কাছে আছে, এটাও মানতে হবে, এটাও মানতে হবে। দিন রক্ষা করতে চাইলে, ধর্ম রক্ষা করতে চাইলে, ইসলাম রক্ষা করতে চাইলে ফর্মুলা আলেমের কাছে আছে, এটাও মানতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চেয়েছেন অনেকে, বিশেষ করে আপনাদের সিলেট তো লন্ডন বলা হয়, আমাদের সারা বাংলাদেশে আপনাদেরকে লন্ডনই বলেন। লন্ডনে প্রচুর পরিমাণে এখন অবস্থা খুব ভয়াবহ, খুব